আজকের ব্লগ আপনাদের খুবই ভালো লাগবে। আর আপনারা জানেন যে 22শে জুন জগন্নাথ দেবের স্নান যাত্রা। সুপ্রভাত বন্ধুরা, আজকে 20শে জুন 2024 আর এখান থেকে আজকে নতুন একটা ব্লগের শুরু করছি। আশা করছি আজকের ব্লগ আপনাদের খুবই ভালো লাগবে। আর আপনারা জানেন যে 22শে জুন জগন্নাথ দেবের স্নান যাত্রা। তো আজকের ব্লগ বিশেষত সেইটা নিয়েই। দুর্গাপুরের আরও একটা বিশাল বড় জগন্নাথ দেবের মানে মঞ্চসজ্জার কাজ চলছে। জগন্নাথ দেবের আমরা রথযাত্রার যে মেলা, সে মেলার আয়োজন চলছে। আর সমস্তটাই ঘুরে দেখাবো। ইস্কনের তরফ থেকে যে রথযাত্রা হয়ে থাকে, সেই ইস্কনের রথযাত্রার যে মাঠে হয়ে থাকে আকবর রোডের, সেখানকার প্যান্ডেলের যে প্রস্তুতি পর্ব কতদূর কী হয়েছে না হয়েছে, সেই সমস্তটাই আজকের এই ভিডিও পর্বে থাকবে, দেখাবো পুরোটাই ঘুরিয়ে। তো অবশ্যই সঙ্গে থাকবেন। আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। সবারই সাথে যত বেশি শেয়ার করবেন, যত বেশি ছড়িয়ে দেবেন মানুষের মধ্যে, আরও দুর্গাপুরের বাইরে যারা রয়েছে তারাও এখানে আসার সুযোগ পাবে আগে থেকেই। তো চলুন দেখি এবারে। আজ যেহেতু 20 তারিখ হয়ে গেল, পরশু দিন অর্থাৎ 22 তারিখে স্নান যাত্রা। আর এই 22 তারিখ স্নান যাত্রার পরই আপনার 14 দিন মন্দির বন্ধ থাকবে। জগন্নাথ দেবের 108টা কলসি জল ঢালার পর পুরীতে নিয়ম মতো এই সময় ভগবান জগন্নাথ তার দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে এই 14টা দিন কোয়ারেন্টাইন যেটাকে বলে আর কি, সেই কোয়ারেন্টাইনে চলে যায়। আর তারপরেই শুরু হয়ে যায় এই 14টা দিন কিন্তু মহাপ্রভুর দর্শন পাওয়া যাবে না, আলাদা একটা শয়ন কক্ষের মধ্যে তাকে রাখা হয়। তো পরশু দিনকে 22 তারিখে ইস্কনের তরফ থেকে স্নান যাত্রার একটা মহোৎসব অনুষ্ঠান আছে। অবশ্যই সেটারও ভিডিও আসবে আমার এই চ্যানেলের মধ্যে। যে এই মানে স্নান যাত্রার পর যে 14 দিন ভগবান থাকবেন রেস্টে, তারপরে বা জ্বর সারলেই উদ্দেশ্য হবে রওনা দেবে মাসির বাড়ির উদ্দেশ্যে। আর এই মাসির বাড়ি আকবর রোডের এই যে গার্লস স্কুলটা রয়েছে, গার্লস স্কুলের এই যে গার্লস স্কুলটা পিছনে, এই গার্লস স্কুলের পিছনে গত বছর থেকে এখানেই হচ্ছে। আগে এটা চতুরঙ্গ ময়দানে হতো, কোনো কারণবশত গত বছর থেকে এখানেই শিফট করা হয়েছে। তো এখানে বিশাল জাঁকজমক করে প্যান্ডেল করা হয় আর মঞ্চ সাজানো হয়। এখানে মাসির বাড়ি, অস্থায়ী মাসির বাড়ি করা হয়। তো এবছরের রথযাত্রা আপনার 7ই জুলাই। তো সেই 7ই জুলাই রথযাত্রা উপলক্ষে এখন এই আকবর রোডের যে মাঠ, সেটায় সাজো সাজো রব, যে শিল্পীরা আছে, শিল্পীরা প্রস্তুতি চরম পর্যায়ে চলে গিয়েছে। একদম মোটামুটি কাজ দেখতে পাচ্ছি যে অনেকটাই সম্পন্ন হয়ে গিয়েছে। চলুন বাকিটা পুরোটা দেখি। এই দিকটা যেটা দেখছেন, এই দিকটা সম্ভবত ইস্কনের সেই বড় যে স্টলটা হয়ে থাকে, সেই স্টলটাই সম্ভবত এই জায়গাটাতে হচ্ছে। আর বাকি এইগুলো আপনার আরও ইস্কনের যে সমস্ত স্টলগুলো থাকে, বিশেষ করে নিরামিষ খাবার দাবারের বিভিন্ন ফাস্টফুডের দোকান থেকে শুরু করে, তারপরে আপনার ঠাকুরের বস্ত্র থেকে শুরু করে
তারপর বই খাতা, বই থেকে শুরু করে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে শুরু করে এই ধরনের স্টলগুলোতে আপনারা এইগুলোতে থাকে। আর এই যে সামনের এই যে জায়গাটা দেখছেন, এইখানটা হচ্ছে এন্ট্রি গেট থাকে, এই দিকটা একটা এন্ট্রি গেট থাকে। আর পিছনের এই দিকটা, এই যে এটা প্রধান মঞ্চ, মানে এখানটায় মাসির বাড়ি এটা করা হয়েছে অস্থায়ী। আর এই জায়গাটা পিছনের এই দিকটা হচ্ছে আপনার বাইরের গেট। আর একদম ঠিক আকবর যে গার্লস হাই স্কুল, ওই যে গার্লস হাই স্কুল দূরে, ওইটার ঠিক পাশেই কিন্তু এই মাঠে গত বছর থেকেই করা হচ্ছে। তো এই দিকটা কিছু করা হবে, কোনো একটা বড় স্টল হবে মনে হচ্ছে। এই জায়গায় আগের বছরে বিভিন্ন জয় রাইডগুলো ছিল, আর এবছরে দেখছি যে বিশাল বড় প্যান্ডেল করা হয়েছে, হয়তো এই জায়গাটাতে কোনো কিছু করা হবে। আর এখানটাতে আগের বছরে ওই বড় স্টলটা ছিল। আর আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই, এই যে এই অংশটা সব শিল্পীরাই কাজ করছে। আর এই দিকে ছোট ছোট অনেক স্টল বসে, আপনাদেরকে চলুন একবার দেখিয়ে দিই যে এখানে যে স্টলগুলো বসবে, স্টলগুলো কীরকম কি জায়গার যে কস্ট পড়ে, ওগুলো আপনাদেরকে একবার চলুন দেখিয়ে দিই। এর জন্য এনকোয়ারির আপনার এখানে এন্ট্রান্স মেন মালা গেট যেটা আছে সেখানে 25,001 টাকা, গেট নাম্বার 2 এর 15,000 টাকা। আর দেখুন আরও বাকি সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে, আর যোগাযোগের নাম্বার নিচে দেওয়া রয়েছে। আপনারা এই নাম্বারে যোগাযোগ করে নিজের স্টল বুকিং করতে পারবেন। বিভিন্ন রকমের ডিটেলস এখানে দেওয়া আছে। আর এই যে চারিপাশটা দেখুন, এই দিকে স্টলগুলো, এগুলো ছোট ছোট, এই দিকটা বেরোবার একটা রাস্তা থাকে। আর একদম ওই যে দেখতে পাচ্ছেন মেন রাস্তা, ঠিক আছে, এই রাস্তাটা একবার দেখিয়ে দেবো। এই দিকটা হচ্ছে, এই দিকটা দেখছেন, এই দিকটা হচ্ছে বাইরের গেটটা, বাইরের এন্ট্রান্স যে গেট হয়, বাইরের গেট নাম্বার 2, গেট নাম্বার 1 ওই দিকটা হয়। আর ওই যে রাস্তাটা, ওই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আপনার প্রান্তিকার দিকে। তাই আপনারা যারা দুর্গাপুর স্টেশন থেকে আসবেন, আসানসোল থেকে আসুন, সিটি সেন্টার থেকে আসুন, যেখান থেকে আসুন না কেন, আপনাদের প্রান্তিকা বাস স্ট্যান্ড থেকে অটো পেয়ে যাবেন বা টোটো পেয়ে যাবেন। ওখান থেকে 10 টাকা করে ভাড়া নেয়, আপনি একদম একদম মেলা মাঠে এসে পৌঁছাতে পারবেন। এই যে এই রাস্তাটা। আর এই দিকটা চলে যাচ্ছে আপনার, এই দিকটা আপনার এই জন্যের দিকটা চলে যাচ্ছে, এটা প্রান্তিকা। এই মুহূর্তে আমরা একদম প্যান্ডেলের ভিতরে প্রবেশ করেছি। দেখুন স্ট্রাকচারের কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে, এখনও একদম লাস্ট ফিনিশ চলছে। তবে প্রাকৃতিক দুর্যোগ, ঝড়ের জন্য অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছিল, সেগুলো মেকআপ করে মোটামুটি প্রায় এখন একদম কাজ শেষের মুখে। আর কয়েকটা দিন তারপরেই শুরু হয়ে যাবে রথযাত্রা। তো সঙ্গে থাকুন, দেখুন। এগুলো সব কেটে কেটে এখানে রাখা হয়েছে, কাজ একদম পুরোদমে চলছে। শিল্পীরা খুবই ব্যস্ত, মেদিনীপুরের শিল্পী। আশা করছি আজকের এই ভিডিও পর্ব আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের নিত্য নতুন ভিডিওর জন্য। আর অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। যত বেশি শেয়ার করবেন অনেক মানুষের কাছে এই ভিডিও পৌঁছে যাবে। আর
এই আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা এসেছেন তাদের আমি আমার পরিচয়টা দিই। আমি সুমন সরকার, অদ্রিজা আপনারা দেখছেন অদ্রিজা এক্সক্লুসিভ। আমি প্রতিদিন নিত্য নতুন মঠ, আশ্রম, দর্শনীয় স্থান ঘুরে ঘুরে নতুন নতুন ভিডিও উপস্থাপনার মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। তাই এই ধরনের ভিডিও যদি আপনারা পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের ভিডিও পর্বটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন আর আমিও যেন ভালো থাকি। আমি ভালো থাকলে মঠ, আশ্রম আর দর্শনীয় স্থান এগুলো ঘুরে ঘুরে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের পর্বে।